টানা 6 ঘন্টা সিবিআই এর জেরার মুখোমুখি বিধাননগর পৌরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। এদিন জেরা শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে দেবরাজ বলেন, কিছু ডকুমেন্টস আমি দিয়েছি। আমার বাইরে থেকে ডকুমেন্টস পাওয়া প্রমাণ করে না যে আমি অভিযুক্ত। আমি নোটিশের উত্তর আগেও দিয়েছি, আজও ডকুমেন্টস দিয়েছি। অ্যাডমিট কার্ড উদ্ধার হওয়া মানেই যে তা চাকরির জন্য ব্যবহার হয়েছে, এটা কি করে প্রমাণ হয়? সবটাই তদন্ত সাপেক্ষ। 2012-2014 আমার কোনো ক্ষমতাই ছিল না, কাউকে চাকরি দেওয়ার মতো জায়গায় ছিলাম না। আমার সুপারিশে কোনো চাকরি হয়নি। এদিন তদন্তে পুরো সহযোগিতা করার আশ্বাস দিয়ে দেবরাজ বলেন, আমার পার্সোনাল কিছু তথ্য ওনারা স্ক্রুটিনি করছেন। আমার থেকে যা চাওয়া হয়েছিল আমি দিয়ে দিয়েছি, ফের কিছু চাইলে আমি দিয়ে দেবো। একজন নাগরিকের কাজ তদন্তে সহযোগিতা করা, আমি সেটা পালন করেছি। কি বলছেন দেবরাজ চক্রবর্তী, শোনাবো আপনাদের। এগুলো আমার পার্সোনাল কিছু রিলেটেড সামনে থাকিয়ে ক্যাপিটাল অন করে হ্যাঁ এই বেরিয়েছে এবং কিছু ক্লারিফিকেশন সামনে থাকা তো বলো ডকুমেন্টস আমি দিয়েছি এবং আমি ওনাদেরকে বলেছি যে ওনারা স্ক্রুটিনি করার পর যদি আর কোনো ফার্দার ক্লারিফিকেশন দরকার হয় সেটা বাড়ি থেকে আমি বলি আমার বাড়ি থেকে দেখতে পাচ্ছি না, আমরা দেখতে তো হবে পাওয়া প্রমাণ করে না যে আমি দাদা একটু এদিকে দেখো প্রাইমারি স্ক্যানার সামনে তুলে রাখ না, স্বাভাবিকভাবে সেটা আরে রাখিস না, নড়ে যাচ্ছে। আমি আমার এটা আমি নিজে এটা বলছি যে 2012-2014 I was in no capacity দিতে পারি। তো তারা ওখান থেকে রেড কন্ডাক্ট করেছে, কোর্টের নির্দেশে রেড কন্ডাক্ট করেছে। একজন নাগরিকের কাজ যে কোনো ইনভেস্টিগেশনকে সহযোগিতা করা, আমি করেছি। পরবর্তী সময় আমায় নোটিশ করা হয়েছিল এবং আমি তখনও সেই নোটিশে আনসার দিয়ে, যদিও বা সেটা 24 ঘন্টারও কমের সময় দিয়ে আমায় নোটিশ করা হয়েছিল, তাও আমি এসেছিলাম। তার পরবর্তী সময় আজকে আমায় ডাকা হয়েছে, কিছু রেলেভেন্ট ডকুমেন্টস ওনারা চেয়েছেন, সেগুলো আমি দিয়েছি। এবং আমি আজকে বলেছি ওনাদেরকে যে ওনারা স্ক্রুটিনি করার পর যদি মনে করেন যে আরো কিছু ডকুমেন্টস দরকার, আমি ডেফিনেটলি আমি আপনাকে আবারও বলি, আপনারা বোধহয় ফলো করলেন না, 2012 সাল কিংবা 2014 সালে আই ওয়াজ ইন নো ক্যাপাসিটি যে আমি কাউকে চাকরি দিতে পারি। স্বাভাবিকভাবে এইটার প্রশ্নর কোনো রেলিভেন্স আমার সঙ্গে নেই। তাহলে এজেন্সি যে আপনাকে বারবার ডাকছে, না সেটা দেখুন, ওনারা একটা তদন্তর কাজ, ওনারা একবারের জায়গায় 100 বার ডাকতে পারে এবং একটা নাগরিকের কাজ 100 বার তাকে এসে সহযোগিতা করে। আমি আগের দিন আমার যখন ব্যাংক স্টেটমেন্ট আমার বাড়ি থেকে নেওয়া হয়েছিল, তাতে দুটো ট্রানজাকশন রিলেটেড কোয়েশ্চেন তারা করেছিল। আমি আজকে তাদেরকে সেই ডকুমেন্টস ক্ল্যারিফাই করে স্যাটিসফাই করেছি এবং আমি বলেছি পরবর্তী সময় যদি ওনাদের আরো কোনো তথ্য দরকার হয় এখন অব্দি না, অন্য কারো কে কি করছে সেটা তার একটা ইন্ডিভিজুয়ালের ব্যাপার, আমি এই নিয়ে মন্তব্য করবো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে হাজিরা দেবে দেবে না সেটার সঙ্গে। আমি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্বে আছি এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার মধ্যে শেখ শাহজাহান হ্যাঁ দেখুন, আমি এইটা নিয়ে কোনো মন্তব্য করব না, এটা একটা ইন্ডিভিজুয়ালের ব্যাপার। আমি আবারও বলছি একদিকে আপনি বলছেন দেখুন, আমি বলি আমি এসছি, সেটা আমার ইন্ডিভিজুয়াল ব্যাপার। দলের একজন সে কর্মী, দল সে নিয়েছে আসবে না তার দায়িত্ব, এটা তার ইন্ডিভিজুয়াল ব্যাপার। সে ওকে তো দলের একজন নেতা হিসাবে সামন করা হয়নি, একজন ইন্ডিভিজুয়াল হিসাবে সামন করা হয়েছে, সেটা তার ব্যাপার। এদিকে তৃণমূলেরই আর এক নেতা সন্দেশখালী শাহজাহান শেখ এখনো বেপাত্তা। অভিযুক্ত শেখ শাহজাহান প্রসঙ্গে প্রশ্ন করতেই তিনি বলেন, কে কি করছে সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্বে আছি, সেই এলাকায় শেখ শাহজাহান পড়ে না। দলের নেতা হিসেবে ওকে ডাকা হয়নি, ব্যক্তি হিসেবে ডাকা হয়েছে। ও আসবে কিনা সেই বিষয়ে দলের কোনো দায়িত্ব নেই। প্রসঙ্গত 30 নভেম্বর 2023 বিধাননগর পৌরসভার কাউন্সিলর ও মেয়র পারিষদ দেবরাজের রাজারহাটের 3 তলার বাড়িতে সকাল 9টা নাগাদ উপস্থিত হন সিবিআই আধিকারিকরা। সেই সময় তিনি বাড়িতে নেই বলে পরিবার সূত্রে জানানো হয়। কিছুক্ষণ পরে দেবরাজ বাড়িতে আসেন। দেবরাজ তৃণমূল বিধায়ক তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির স্বামী। কিন্তু এখন কথা হলো যে এই হানা শুরু হয় তখনই অদিতি মুন্সির বাড়িতে চলে যান বাগুইহাটি থানার আইসি শান্তনু সরকার। তিনি ভেতরে ঢুকে কথা বলেন।
তিনি সিবিআই আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। এবার যে কথাটা গুরুত্বপূর্ণ তা হলো আইসি কিন্তু রিপোর্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে সিবিআই রিপোর্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তথা মন্ত্রী অমিত শাহকে। বিধাননগর পুরসভার মেয়র পরিষদ তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড এবং সুপারিশপত্র পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একথা স্বীকার করেছেন খোদ দেবরাজ চক্রবর্তী। তবে পাশাপাশি সেই সময় তিনি জানান তার বাড়ি থেকে পাওয়া অ্যাডমিট কার্ড অথবা সুপারিশপত্রের সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগাযোগ রয়েছে কিনা সেটা প্রমাণ সাপেক্ষ। তার দাবি একজন পুরো প্রতিনিধির বাড়ি থেকে অ্যাডমিট কার্ড পাওয়া বা সুপারিশপত্র পাওয়া প্রমাণ করে না যে তিনি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। কোনো একজনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটা রেকমেন্ডেশন লেটারও দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে বাজেয়াপ্ত করেছে সিবিআই। এ বিষয়ে দেবরাজ জানান, কোনো অসুস্থ মানুষের জন্য রেকমেন্ড করা যদি তার ভুল হয় তবে তিনি সেই ভুল বারবার করতে চান। কি বলছেন তিনি আরও একবার শোনাবো আপনাদের। এগুলো আমার পার্সোনাল কিছু রিলেটেড সামনে তাকিয়ে এবং কিছু ক্ল্যারিফিকেশন সামনে থাকা তো বলো ডকুমেন্টস আমি দিয়েছি এবং আমি ওনাদেরকে বলেছি যে ওনারা স্ক্রুটিনি করার পর যদি আর কোনো ফার্দার ক্ল্যারিফিকেশন দরকার হয় সেটা বাড়ি থেকে আমি বলি আমার বাড়ি থেকে দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে তো হবে পাওয়া প্রমাণ করে না যে আমি দাদা একটু এদিকে দেখুন প্রাইমারি স্ক্যানার তুলে রাখ না স্বাভাবিকভাবে সেটা আরে রাখিস না নই যাচ্ছে আমি আমার এটা আমি নিজে এটা বলছি যে 2012-2014 I was in no capacity তো তারা ওখান থেকে রেড কন্ডাক্ট করেছে, কোর্টের নির্দেশে রেড কন্ডাক্ট করেছে। একজন নাগরিকের কাজ যে কোনো ইনভেস্টিগেশনকে সহযোগিতা করা, আমি করেছি। পরবর্তী সময় আমায় নোটিশ করা হয়েছিল এবং আমি তখনও সেই নোটিশে আনসার দিয়ে, যদিও বা সেটা 24 ঘন্টারও কমের সময় দিয়ে আমায় নোটিশ করা হয়েছিল, তাও আমি এসেছিলাম। তার পরবর্তী সময় আজকে আমায় ডাকা হয়েছে, কিছু রেলেভেন্ট ডকুমেন্টস ওনারা চেয়েছেন, সেগুলো আমি দিয়েছি এবং আমি আজকে বলেছি ওনাদেরকে যে ওনারা স্ক্রুটিনি করার পর যদি মনে করেন যে আরো কিছু ডকুমেন্টস দরকার হবে আমি ডেফিনেটলি আমি আপনাকে আবারও বলি, আপনারা বোধহয় ফলো করলেন না, 2012 সাল কিংবা 2014 সালে আই ওয়াজ ইন নো ক্যাপাসিটি যে আমি কাউকে চাকরি দিতে পারি। স্বাভাবিকভাবে এইটার প্রশ্নর কোনো রেলিভেন্স আমার সঙ্গে নেই। তাহলে এজেন্সি যে আপনাকে বারবার ডাকছে, সেটা দেখুন, ওনারা একটা তদন্তর কাজ ওনারা একবারের জায়গায় 100 বার ডাকতে পারে এবং একটা নাগরিকের কাজ 100 বার তাকে এসে সহযোগিতা করে। আমি আগের দিন আমার যখন ব্যাংক স্টেটমেন্ট আমার বাড়ি থেকে নেওয়া হয়েছিল তাতে দুটো ট্রানজাকশন রিলেটেড কোয়েশ্চেন তারা করেছিল। আমি আজকে তাদেরকে সেই ডকুমেন্টস ক্ল্যারিফাই করে স্যাটিসফাই করেছি এবং আমি বলেছি পরবর্তী সময় যদি ওনাদের আরো কোনো তথ্য দরকার হয় আমি এখন অব্দি না, অন্য কারো কে কি করছে সেটা তার একটা ইন্ডিভিজুয়ালের ব্যাপার, আমি এই নিয়ে মন্তব্য করবো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে হাজিরা দেবে না। সংগঠনের দায়িত্বে আমি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্বে আছি এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার মধ্যে শেখ শাহজাহান দেখুন, আমি এইটা নিয়ে কোনো মন্তব্য করবো না, এটা একটা ইন্ডিভিজুয়ালের ব্যাপার। আমি আবারও বলছি একদিকে আপনি বলছেন দেখুন, আমি বলি আমি এসছি, সেটা আমার ইন্ডিভিজুয়াল ব্যাপার। দলের একজন সে কর্মী, দল সে নিয়েছে আসবে না তার দায়িত্ব, এটা তার ইন্ডিভিজুয়াল ব্যাপার। সে ওকে তো দলের একজন নেতা হিসাবে সামন করা হয়নি, একজন ইন্ডিভিজুয়াল হিসাবে সামন করা হয়েছে, সেটা তার ব্যাপার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।